আপনারা জানেন গত 7ই জুন 4 বছরের শিশু আদমকে হত্যা করেছে। হত্যাকারীদের বিচারের দাবিতে আজকে মানববন্ধনে অংশগ্রহণ করেছে সর্বস্তরের মানুষ। আপনাদের যদি আমি একটু চিত্র দেখাই যে সকাল থেকে এ পর্যন্ত এখানে নারী পুরুষ সম্মিলিত সবাই এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছে। তাদের একটাই দাবি যে এই যে 4 বছরের শিশু আদমকে যারা হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সেটিও তারা মানববন্ধনে ইতিমধ্যে তাদের বক্তব্যের মধ্য দিয়ে বলেছেন। আমরা একটু কথা বলবো যে 4 বছরের শিশু যাকে হত্যা করা হয়েছে সেই আদমের মা, আমরা তার সাথে একটু কথা বলবো, কথা বলে জানবো কি হয়েছিল, আজকে কেন মানববন্ধনে দাঁড়িয়েছেন সেটা বলবেন। আদম হত্যাকারীর জন্য মানববন্ধনে দাঁড়িয়েছি। এর থানায় ওসি বিচার দিচ্ছে, বিচার পায় না, তারপরের জন্য বিচার সভা চাওয়ার জন্য মানববন্ধন করা হয়েছে। লোকসভা শিল্পীর জন্য ফাঁসি চাই, ফাঁসি চাই, বিচার চাই। মানববন্ধনে দাঁড়িয়েছেন, এই যে যারা যারা আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি, কেন গ্রেপ্তার হয়নি সেটা বলবেন। তারা হয় না, তাদের টাকা দিয়ে বদ্ধ করে রাখে দিছে, যে টাকার বিরুদ্ধে তারা আসে নাই, তারা টাকা খায় ওইদিকে কাজ চালাতেছে। আমাকে টাকা দিয়ে আমি তাকে কিনে নিয়ে আসবো, তারা মনে করেন টাকা দিয়ে ওদের কিনে নিছে, যারা আসে নাই তাদের টাকা দিয়ে মকসদ কিনে নিছে। আমরা আরেকটু কথা বলতে চাই, একটু বলবেন কি হয়েছে সেটা বলেন। কেন আমরা আসামিরা হলে টাকার বিনিময়ে গাঁও মেলে দিবে রাখতেছি, কেন আসামি ধরা হইল না, কেন আমরা শিশু বাচ্চার বিচার পাই না, কেন আদমের বিচার চাই না, আমরা আদমের হইলাম খুনিকে আমরা ফাঁসি চাই, আমরা বিচার চাই, আমরা খুনের বদল খুন চাই, আমরা ফাঁসি চাই। আমার গরিব মানুষ বিচার কেন করে না, টাকার বিনিময়ে আমার বিচার নাই, আমার গরিব মানুষের বিচার নাই, টাকার বিনিময়ে আসামি এখন কত ঘুরে বেড়াতেছি, আসামি কেন ধরা হয় না, আসামি কেন ধরে না, টাকার বিনিময়ে আসামি ধরে না, আমরা হলে বিচার চাই। আপনারা যেমনটি শুনলেন যে আসলে তাদের একটাই দাবি, 4 বছরের শিশু আদমকে হত্যা করেছে যারা, তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাদারগঞ্জের সবাই একজোট হয়েছে এই আজকে এই যেন এই হত্যা ঘটনার সাথে যারা যারা জড়িত রয়েছে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সেটিও দাবি জানিয়েছেন। যে তারা এই এখানে যারা কোমলমতি শিশু তারাও ইতিমধ্যেই মানববন্ধনে দাঁড়িয়েছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে যতক্ষণ পর্যন্ত এই আসামিদের গ্রেপ্তার করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই তাদের কর্মসূচি অব্যাহত থাকবে, সেটিও ইতিমধ্যে তারা এই মানববন্ধনে জানিয়েছেন। আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করছি যে এই যে ছোট ছোট কোমলমতি শিশু তারাও কিন্তু ইতিমধ্যে এই মানববন্ধনে দাঁড়িয়েছে, সেটিও আপনাদেরকে একটু আমি একটু জানানোর চেষ্টা করছি। আমরা একটু কথা বলবো এই যে কোমলমতি শিশু যারা রয়েছে, অভিভাবক রয়েছে, তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো, কথা বলে জানবো। এই যে আপনারা মানববন্ধনে দাঁড়িয়েছেন, এই যে 4 বছরের শিশু আদমকে হত্যা করা হয়েছে, কি কারণে হত্যা করা হয়েছে, কেন হত্যা করা হলো, কেন এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি সেটা বলবেন। আমি কি বলবো না বলবো না। আমরা আরেকটু কথা বলতে চাই, যে কথা বলে একটু জানতে চাই যে এই যে মানববন্ধনে যারা বক্তব্য দিচ্ছেন আমরা একটু কথা বলবো, কথা বলে জানবো। তার পাশাপাশি একটু জানতে চাই, আপনি একটু আমাদেরকে জানাবেন যে আজকে আপনারা মানববন্ধনে দাঁড়িয়েছেন, কেন দাঁড়িয়েছেন, কি কারণে দাঁড়িয়েছেন। আমরা এই বাচ্চাটার কারণে দাঁড়াইছি, বাচ্চাটা সুস্থ বিচার চাই আমরা, বুঝছেন। বাচ্চা এর আগেও একটা ঘটনা ঘটছে, 10 বছর মেয়ে, এবার ঘটলো 4 বছরের শিশু একটা। তো বারবার যদি এরকম হয়, আমাদের এলাকার যে এই শিশু সন্তানরা আছে এরা স্কুল কিভাবে যাবে আর কতক্ষণ বাপ মায়ে পাহারা দিবে। এই জন্য আমরা দাঁড়িয়েছি যে আমরা যেন সর্বোচ্চ বিচার, যেটা ন্যায় বিচার, যেটা আমার পাওয়ার যোগ্য সেটা যেন আমরা ন্যায় বিচার পাই, এটাই আমাদের চাওয়া পাওয়া। আসামি এখনও গ্রেপ্তার হয়নি কেন, আমরা ন্যায় বিচার চাই। তাদের একটাই দাবি যে আসামি কেন এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি সেটিও জানিয়েছে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি ক্যামেরায় যে মানববন্ধনে আমরা একটু দেখানোর চেষ্টা করছি।
পাশাপাশি একটু বলার চেষ্টা করছি যে এই যে আজকে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। পাশাপাশি রংপুর জেলা যে প্রশাসন বা পুলিশ সুপার রয়েছে তাদের কাছেও দাবি জানিয়েছে যেন আজকে এই মানববন্ধনের মধ্য দিয়ে যেন এই তাদেরকে গ্রেপ্তার করা হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সেটিও ইতিমধ্যে জানিয়েছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে তারা ইতিমধ্যেই মানববন্ধনে তারা একটাই দাবি যে 4 বছর একটি শিশুকে হত্যা করা হয়েছে। এর আগেও একটি ঘটনা ঘটিয়েছে। এর সাথে যে যারা ঘাতক জড়িত রয়েছে তাদেরকে যেন দ্রুত অবিলম্বে যেন তাদেরকে যেন শাস্তি দেওয়া হয় সেটিও জানিয়েছে। আমরা আরেকটু কথা বলবো চেষ্টা করছি। পাশাপাশি এই যে বাবারা তোমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছো, বলো তো তোমার বন্ধুকে কিভাবে কেন মারছে সেটা একটু বলো তো। আমরা একটু আরেকটু কথা বলবার চেষ্টা করছি যে এই যে আমরা একটু কথা বলে জানবো এই যে আপনারা কি চান আজকে এই যে মানববন্ধনে দাঁড়িয়েছেন, কি চান? আমরা হত্যাকারীর ফাঁসি চাই, শাস্তি চাই, আমরা হত্যাকারীর ফাঁসি চাই। তাদের একটাই দাবি যে হত্যাকারী ফাঁসি তারা চাচ্ছে। তারা আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে তাদের একটাই দাবি যে যারা আজকে এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পাশাপাশি রংপুর জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছে যেন দ্রুত অবিলম্বে তাদেরকে যেন গ্রেপ্তার করে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এর আগেও এরকম একটা ঘটনা কিন্তু এই এলাকায় ঘটেছে। পরপর আসলে যদি ছোট শিশু কোমলমতি শিশুরা যদি এইভাবে যদি ঘটনার শিকার হয় বা এখানে নির্মমভাবে হত্যা হয় তাহলে যারা কোমলমতি শিশু তাদের নিরাপত্তা দিবে কে, সেটিও দাবি চেয়ে তারা আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। এই পীরগঞ্জের যে পুলিশ প্রশাসন রয়েছে তাদের কাছে একটাই দাবি জানিয়েছে দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা হোক। এই ছিল আমার কাছে পীরগঞ্জের মাদারগঞ্জ থেকে 4 বছরের শিশু হত্যাকারীদের বিচারের দাবিতে সর্বশেষ সংবাদ। আব্দুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন, রংপুর।